শবে মেরাজের রাতে এই কাজগুলো অবশ্যই করবেন। এই বিষয়টা অবশ্যই আমাদের জানা প্রয়োজন বিধায় আমি আপনাদের সামনে হাজির হয়েছি। শবে মেরাজের রাতে কোন কাজগুলো আপনি অবশ্যই করবেন এই বিষয়টা আসলে দেখুন। শবে মেরাজ কি বা লাইলাতুল মেরাজ কি এই বিষয়টা কিন্তু আমাদের স্পষ্ট হওয়া প্রয়োজন। আল্লাহ পাক পবিত্র কোরআনে কিন্তু বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে মসজিদুল হারাম থেকে নিয়ে আকসা থেকে নিয়ে সপ্ত আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহা পেরিয়ে মহা স্পেস পেরিয়ে আরশে আলায় নিয়ে গিয়েছিলেন একান্ত সাক্ষাৎ লাভে। আল্লাহ পাক একটা আয়াতে কিন্তু বলেছেন ক্বাবা কাউসাইনি আও আদনা, এতটাই কাছাকাছি নিয়ে গিয়েছিলেন, একটা তীর ধনুক টান দিলে যতটা কাছাকাছি চলে যায়। সুতরাং এই দিনে এই রাতে এই রাতকে স্বীকৃতি দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু সিদ্দিক উপাধিতে ভূষিত হয়েছিলেন। আর এই রাতকে অস্বীকার করে কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা কিন্তু হাসাহাসি করেছিল। তারা কিন্তু এই রাতকে অস্বীকার করেছিল। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে এই রাতকে আমরা যদি স্বীকার করে আমরা অবশ্যই সিদ্দিকদের কাতারে আমরা যেতে চাই। এই রাতকে আমরা একটু ভিন্নভাবে উদযাপন করতে চাই। এই রাতকে আমরা স্মরণীয় করে রাখতে চাই। আমাদের সন্তানেরা আমরা যেন এই রাত সম্বন্ধে আমরা জানতে পারি। আমাদের প্রিয় নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত পাওয়ার দিয়েছিলেন, এত শক্তি দিয়েছিলেন, অন্য কোন নবীকে কিন্তু এই পাওয়ার দেননি, এভাবে কাছাকাছি ডাকেননি। কত নবী এবং রাসূলগণ কিন্তু আল্লাহকে দেখতে চেয়েছেন, কিন্তু কেউ কিন্তু পারেননি। কিন্তু আমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু একান্ত কাছাকাছি নিয়ে গিয়েছিলেন। এই জন্য শবে মেরাজের রাতে অবশ্যই আমাদের নফল ইবাদত বন্দেগীগুলো খুব বেশি বেশি করে করা উচিত। নফল ইবাদতের ভিতরে স্পষ্টভাবে যদিও হাদিস শরীফে নেই, কোরআনে নেই কোথাও যে নামাজ পড়তেই হবে, কিন্তু এই রাতে নামাজ পড়তে দোষের কি আছে? অবশ্যই দু রাকাত করে আপনি যত রাকাত ইচ্ছা নামাজ পড়ে নেবেন। কার আমল, কার ইবাদত বন্দেগী কখন কবুল হয়ে যায় বলা তো যায় না কার নামাজ কখন কবুল হয়ে যায়। যেন নফল নামাজ আপনি দু রাকাত করে যত রাকাত ইচ্ছা নফল নামাজ পড়বেন। আমরা কিতাবুল আওরাদে এসেছে 12 রাকাত নফল নামাজের কথা। অনেক আল্লাহর ওলিগণ 12 রাকাত পড়েছেন। তারপরে আপনি রোজা রাখার কথা বলেছেন যে শুকরিয়াতান আপনি রোজা রাখতে পারেন, কারণ রজব মাসে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এর সম্মানিত মাস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই মাসে খুব বেশি রোজা রাখতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে কমপক্ষে 10টি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এই রাতে কি করবেন জানেন? এই রাতে বেশি করে ইস্তেগফার পাঠ করবেন, তাওবা পাঠ করবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে খাস আমল হলো এই রাতে বেশি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সম্মানিত করেছিলেন। আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বেসে জান্নাতে যেতে পারবো? আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া আমরা কি মুক্তি লাভ করতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসবো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা দুরূদ ও সালাম পেশ করবো এই রাতে খুব বেশি বেশি করে। এগুলো যেন আমাদের কোনো অবস্থাতেই ভুল না হয়। একটু কোরআন তেলাওয়াত করব, একটু বসে আমরা কোরআন তেলাওয়াত করব, একটু জিকির আজকার করব, তাওবা ইস্তেগফার পড়ে আমরা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আমরা চাবো। এখন বলতে পারেন এই রাতেই যে চাইতে হবে বিষয়টা এমন নয়। তবে আপনি যদি শেষ রাতে যখন আল্লাহ পাক এমনিতে তো আসে না আসমানে, আপনি যদি একটু এই রাতের উসিলায় এই মেরাজের উসিলায় মেরাজকে সামনে নিয়ে আপনি যদি আল্লাহর কাছে একটু দোয়া করতে পারেন, আল্লাহ তুমি মেরাজের উসিলায় আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও, আমাকে তুমি এটা দান করো ওটা দান করো, তাহলে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু দান করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, ভালো থাকুন। অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন।